আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিগত ভিডিওগুলোতে সূরা বাকারার ৬৬ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত তরজমা তাফসির জেনেছি। আজ আমরা সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের উপরে একটা গরুর বাছুর জবাইয়ের নির্দেশ দেন। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা তার গোত্রদেরকে বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন, আন তাযবাহু বাকারা, একটা গোবৎস অর্থাৎ গরুর বাছুরকে জবাই করার জন্য, গরুকে জবাই করার জন্য। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বলল, হে মূসা, তুমি কি আমাদেরকে ঠাট্টা বিদ্রূপ হিসেবে গ্রহণ করো? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহর কাছে আমি পানাহ চাচ্ছি, আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই যে তোমাদের সাথে আমি ঠাট্টা বিদ্রূপ করতে যাব। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া, তারা বলল, হে মূসা, তুমি তোমার প্রভুর কাছে শুনে আসো সেই পশুর বর্ণনা সম্পর্কে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিযুন ওয়ালা বিকর, মূসা আলাইহিস সালাম বলল যে সেই গরুটা হবে এমন গরু যেটা বয়োবৃদ্ধও নয় এবং একেবারেই কম বয়সীও নয়, অর্থাৎ মধ্য বয়সীর একটা গরু তোমরা নিয়ে আসবে। আওয়ানুম বাইনা যালিকা, অর্থাৎ এর মধ্যবর্তী বয়সী একটা গরু। ফাফআলু মা তুমারুন, তারা সেটা করলো যেমনটি তারা আদিষ্ট হয়েছিল। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, তারা বলল, হে মূসা, তোমার প্রভুর কাছে তুমি শুনে আসো যে সে গরুর রং কি হবে, সাদা না কালো না হলুদ। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, আল্লাহ তাআলা বলেন যে সেই গরুর রং হবে হলুদ। ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, অর্থাৎ গাঢ় হলুদ হবে, এমন রং, সুন্দর রং হবে যেটা মানুষের চোখে ভালো দেখায়। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া, তারা আবার প্রশ্ন করলো, গরুর আরেকটু বর্ণনা আপনি জেনে আসেন আল্লাহর কাছ থেকে। মূসা আলাইহিস সালামকে তারা বলল, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এই গরু আমাদের কাছে কেমন যেন একটু সন্দেহের মতো সৃষ্টি হচ্ছে, কোন গরু না কোন গরু নিয়ে আসবো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ চাহে তো যদি এর সঠিক বর্ণনা আমাদেরকে আরো দেন। এক তো বয়স দিয়েছে, আর এক রং সম্পর্কে দিয়েছে, আরেকটু যদি স্পষ্ট করে দেন গরুর বর্ণনা, তাহলে এটা আমাদের জন্য, সেই গরুকে খুঁজতে আমাদের জন্য সহজ হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা, তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, গরু হবে এমন যেই গরু লা যালুলুন তুসিরুল আরদা, অর্থাৎ জমিতে চাষের কাজে ব্যবহার হয়নি এরকম গরু, ওয়া লা তাসকিল হারসা, এবং হুম এবং পানি সেচন কাজে ব্যবহার হয়নি এরকম গরু, অর্থাৎ আপনার পানি নিয়ে আসে, পানির আনা নেয়ার কাজে ব্যবহার এরকম গরুও না। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা,
এবং সুস্থ সবল গরু হবে, সে গরুর ভিতরে কোনো খুঁত থাকবে না। তারা বলল, "ক্বালুল আনা জি'তা বিল হাক্কি।" তারা বলল, "আপনি এখন যথাযথ বর্ণনা নিয়ে এসেছেন গরুর ব্যাপারে।" ফাযাবাহুহা। তারা সেই গরুকে খুঁজিয়ে এনে সেই গরুকে জবাই করল। ওমা কাদু ইয়াফআলুন। আর তারা যে এত কষ্ট করে একটা গরু খুঁজে এনেছে, তারা এই কাজটা করতে চাচ্ছিল না কেমন যেন। এরপরে আল্লাহ তাআলা ৭২ নম্বর আয়াতে একটা ঘটনা বর্ণনা করেন। অর্থাৎ বনী ইসরাইলের ভিতরে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল। এখন সে ভাই বাদী হয়ে মুসা আলাইহিস সালামের কাছে বলল যে, "আপনি এর হত্যাকারীকে বের করেন।" এবং একে অপরকে দোষারোপ করা হচ্ছিল সেই সময়। তখন আল্লাহ তাআলা বলেন, "ওয়াইদ কাতালতুম নাফসান।" যখন তোমরা কোনো কাউকে হত্যা করো, ফাদ্দারাতুম ফিহা, সে ব্যাপারে তোমরা একে অপরকে দোষারোপ করো। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা বের করে দেন তোমরা যে জিনিসটা লুকাও সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন। ফাকুলনা যরিবুহু বিবাযিহা। ওই যে গরু জবাই করেছিল, সেই গরুর কিছু অংশ, সেই গরুর মাংসের কিছু অংশ সেই মৃত ব্যক্তির গায়ে প্রহার করো বা গায়ে ছোঁয়ায় দাও। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিকে জীবিত করলেন। ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এরকমই ভাবে আল্লাহ তাআলা তার নিদর্শনকে মানুষদেরকে দেখান, যাতে করে তোমরা বুঝতে পারো। এখন এই আয়াতের ভিতরে এই গরুর মাংস ছোঁয়ানোর কারণে সে মৃত ব্যক্তি জীবিত হওয়ার পরে সে মৃত ব্যক্তি বলে দিল যে এই যে তার ভাই আমাকে হত্যা করেছে। পরে তাকে পাকড়াও করা হয়, তাকে আইনের আওতায় আনা হয়। এখানে আরেকটা জিনিসও বোঝানো হয় বা তাদেরকে দেখানো হয়েছিল। তারা বলতো যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে মানুষকে জীবিত করবেন না বা এটা অসম্ভব জিনিস। সেটাকেও রদ করা হয় বা তাদের এই কথা বা ধারণাকেও বানচাল করা হয় এর মাধ্যমে। আল্লাহ তাআলা তাদেরকে চাক্ষুষভাবে দেখায় দেন। এবং সে ওই মৃত্যুর পরে জীবিত হয়ে সাক্ষ্য দিয়ে আবার পুনরায় আবার মারা যায়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা। এই যে আল্লাহ তাআলার কত নিদর্শন তারা দেখতেছে, তারপরেও তারা আল্লাহর প্রতি ঈমান আনতেছে না বা আল্লাহকে বিশ্বাস করে নিজের অন্তরে আল্লাহর ভয়ভীতি সৃষ্টি করতেছে না। তাদের অন্তর যে কেমন, সেই অন্তরের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা। অতঃপর তাদের অন্তর শক্ত হয়ে গেল, ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো শক্ত হয়ে গেল। আও আসাদ্দু কাসওয়া, তো পাথরের থেকেও শক্ত। আবার আল্লাহ তাআলা বলতেছেন, "আরে পাথরের ভিতরেও কিছু গুণ আছে কিন্তু তাও তাদের ভিতরে নাই।" সেটা কি? "ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার।" আর পাথর, এমন কিছু পাথর আছে যার থেকে আ পানি পানি বের হয়। কিন্তু তাদের অন্তর থেকে তো পানিও বের হয় না। ওয়াইন্না মিনাল ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু। আর পাথরের মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যে পাথর বিদীর্ণ হয়ে যায়, ফায়াখরুজু মিনহুল মা, এবং সে পাথর থেকে পানি বের হয়। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেইগুলা আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে উপর থেকে নিচে নেমে যায়। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যে কাজ কাম করো এ সম্পর্কে আল্লাহ তাআলা অমনোযোগী নন। এখানে পাথরের ৩ টা অবস্থা বর্ণনা করা হয়েছে। ১ নাম্বার হলো পাথর দিয়ে পানি নির্গত হয়। আরেক হলো পাথর বিদীর্ণ হয়ে পাথর ফেটে সেখান থেকে পানি নির্গত হয়। আরেকটা হলো পাথর আল্লাহ তাআলার ভয়ে, ৩ নাম্বার হলো আল্লাহ তাআলার ভয়ে উপর থেকে নিচে আস্তে, আস্তে নামতে থাকে। কিন্তু পাথরের ভিতরে যে এই যে ভয়ভীতি ইত্যাদি আছে, তারা একটু গলে বা নড়ে, তোমাদের অন্তর এর ভিতরে এরকম কোনো পরিবর্তনও হয় না। সুতরাং পাথরের থেকেও তোমাদের অন্তর শক্ত। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজ সংক্ষিপ্ত তরজমা জানলাম। তাফসীর একেবারেই কম। আগামী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ
বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজ ৭৪ নম্বর আজ পর্যন্ত আলোচনা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।